আফগানিস্তান নামক এলাকার মধ্যে একজন আল্লাহ পাকের বান্দা, যিনার নাম হলো হযরতে হাবিবুর রহমান ইবনে কাবিল আফিন্দি। উনি বলতেছেন, ও দুনিয়ার মানুষের দলেরা, আমি একদিন আমার মসজিদের পাশে দিয়া রাত্রবেলা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। যাওয়ার সময় আমি তাকে দেখলাম ওই মসজিদের মধ্যে একজন ব্যক্তি ইবাদত করতেছে, কিন্তু তার এমন শীতের সময় তার শরীরের মধ্যে কোনো জামা কাপড় নাই, একবারে অবস্থাটা কেমন জানি মনে হইতেছে, কিন্তু উদি লাগায় ইবাদত করতেছে। এটা দেখা আমার কাছে একটু সন্দেহ লাগলো। গায়ের মধ্যে জামা কাপড় নাই, কিন্তু মসজিদের মধ্যে ঢুইকা রাত্রবেলা ইবাদত করে, কারণটা কি আমি তো এটা বুঝতে পারলাম না। আমি মসজিদের সামনে যাইয়া ওনাকে ডাক দিলাম, এগো আল্লাহর বান্দা, আপনি যে কাপড় ছাড়া উলঙ্গ অবস্থায় উদিলা ভাবে আল্লাহর ঘরে প্রবেশ করলেন, কারণটা কি আপনি আমার কাছে বলবেননি? উনি বলেন, এটার কোনো কারণ নাই, আমি তো আল্লাহর বান্দা, আমার গায়ের মধ্যে কোনো জামা কাপড় নাই, কিন্তু জামা কাপড় যে নাই তুমি শুধু দেখছো, আর কেউ আমারে দেখে নাই। বলে, কেউ দেখে নাই কথা সত্য, কিন্তু আমার আল্লাহ তো আপনার দেখছে, আপনার জামা কাপড়গুলা কোথায়? তিনি বলেন, আমি নামাজ পড়ার জন্য রাস্তা দিয়ে আমার এলাকা থেকে এই মসজিদের মধ্যে আসতেছিলাম, মাঝখানের এলাকার মধ্যে ডাকাত পড়েছে, চোর পড়েছে, পড়ার কারণে মানুষ ওই চোরটাকে খুঁজা পায় নাই। আমারে রাস্তার মধ্যে পাইয়া মানুষ আমাকে আঘাত করেছে, আমারে প্রহার করেছে, আমার শরীরের জামা কাপড়গুলা তারা ছিঁড়া ছিঁড়া নিয়ে গেছে। এজন্য আমি আল্লাহর ঘরে জামা কাপড় ছাড়া আসছি, কিন্তু আমি জানি সতর ঢাকা ছাড়া, কাপড় পরা ছাড়া আমার আল্লাহ তাআলার কাছে আসা উত্তম না, আমার আল্লাহ তাআলার কাছে আসা যায় না। কিন্তু আমি এবার আমার মনে একটা আয়াত স্মরণ হয়েছে। কি স্মরণ হয়েছে? আয়াত স্মরণ হয়েছে, আমার আল্লাহ না বলছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমার আল্লাহ তাআলা কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেয় না। আমি ওই মানুষগুলার কাছে বেয়াজ্জতি হওয়ার যোগ্য, এই জন্য আল্লাহ আমারে বেয়াজ্জতি করাইছে। আমি এই মানুষগুলার কাছে আমার জামা কাপড়গুলা দিয়া দেওয়ার যোগ্য, এই জন্য মানুষগুলা আমার জামা কাপড়গুলা ছিঁড়া নিছে। আর তোমার কাছে আমি ধরা খাওয়ার যোগ্য, আমি উলঙ্গ অবস্থায় মসজিদে আসছি, এটার জন্য আমি যোগ্য। এই জন্য আমার আল্লাহ তাআলা আমারে এমন ভাবে মসজিদে আনাইছে। এবার আল্লাহর বান্দা কয়, আমি কোন পাগলের ধান্দার মধ্যে পড়লাম? উনি তো দেখতেছি মাওলার প্রেমে পাগল হইয়া উনি আর দুনিয়ার মানুষের মতো সাধারণ কথা বলে না, উনি তো হাকিকি লেভেলের কথা বলে, মানে গোপনীয় গোপনীয় কথা বলে। আমি বললাম, বাবা এইভাবে ইবাদত করবেন আর আমার কাছে পছন্দ হবে না। আপনার কাছে আমার আবদার, আমি আপনাকে কিছু জামা কাপড় প্রদান করব, আপনি জামা কাপড়গুলা পইরা আমার আল্লাহ তাআলার ইবাদত করবেন। উনি কই, এটাও আমার আল্লাহর খেলা, কারণ আল্লাহ তাআলার লীলা খেলা কেউ বুঝতে পারে না। আপনি আমার জামা কাপড় দিবেন, রাস্তায় মানুষ আমার জামা কাপড় ছিঁড়া নিয়ে গেছে, আর আল্লাহ আপনারে দিয়ে আমার একটা জামা কাপড় দিব, এটাও আমার আল্লাহ খেলছেন, আমার আল্লাহ তাআলা আপনারে দিয়া করাইছেন, দেন আপনি আমার জামা কাপড় দেন। আল্লাহর বান্দাটা জামা কাপড়টা পইরা এবার গভীর রজনীতে ইবাদত করতেছে। ওই ইবাদত অন্য কোনো ইবাদত না, ওই ইবাদতের নাম হলো তাহাজ্জুদের নামাজ। এ মুসলমানেরা, এ ইমানদারের দলেরা, এ বলশীত এলাকার পর্দার অন্তরালের আমার মা বোনেরা, তোমার ঘরে বুঝি বরকত নাই গো? বরকত নাই। তোমার ঘর থেকে যদি রোগবালা মুসিবত না ছাড়ে, তোমার ঘরে যদি জামাইর ইনকামের মধ্যে বরকত না হয়, আমি বলবো রে, স্বামী স্ত্রী দুইজন মিলা তাহাজ্জুদের নামাজ পড়ো, কারণ আমার আল্লাহ আমার নবীরে বলছে, ওয়ামিনাল্লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ নবীরে কয়, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। এই আয়াত যখন আমার নবীর উপরে নাজিল হয়, আমার নবী সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়ছে রে।
2 রাকাত নামাজ পড়া আমার নবী আল্লাহর কাছে কান্দে। মা আয়েশা সিদ্দিকা কয় জগতের মানুষ আমি দেখলাম আমার নবীর রুকু বড় লম্বা, আমার নবীর সেজদা বড় লম্বা। আমি নবীর রুকু সেজদা লম্বা দেইকা নবী যখন নামাজ শেষ করছে ফজরের আগ ওয়াক্তে হয়ে গেছে, আমি আমার নবীরে বললাম ইয়া রাসূলুল্লাহ আপনারে তো কোনোদিন এত লম্বা সেজদা দিতে দেখি নাই, আপনারে তো কোনোদিন এত লম্বা রুকু দিতে দেখি নাই। আজকে দি দেখি আপনি নবী লম্বা রুকু দিলেন, আজকে দি দেখি আপনি নবী লম্বা সেজদা দিলেন। আমার নবী ডাক দিয়া কয় আয়েশা রে, ও আয়েশা শুনো আমি নবী কেন লম্বা রুকু সেজদা দিছি। আমার আল্লাহ তাআলা আয়াত নাযিল করছে আমি নবী যদি তাহাজ্জুদ পড়ি, আমি নবী যা চাইমু আল্লাহ তাআলা মাকামে মাহমুদ প্রশংসার জায়গা আমি নবীরে দিব। তুমি তো জানো আমি নবী উম্মতের পাগল, আমি জানি আমি নবী দুনিয়া থেকে যাওয়ার পরে আমার উম্মতেরা আমি নবীর দেখা দেখা তারাও তাহাজ্জুদের নামাজ পড়বে। আমি আমার আল্লাহর কাছে কান্দি, আমার আল্লাহ আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার উম্মতের কি দান করবে। নবী গো, ও দয়াল নবী গো, আপনি কেন উম্মতের এত পাগল? ও সুন্নি মুসলমানেরা, আমরা সুন্নিরা মানুষ মাঝে মাঝে দেখবেন কয় আমরা সুন্নিরা নাকি শুধু নবী নবী করি। আরে কেন আমরা নবী নবী করতাম না? কারণ আমার নবী তো উম্মত উম্মত কইরা গেছে। জগতের বন্ধুরা রে, ও নবীর উম্মতের দল, আজকে একজন আল্লাহ পাকের খাস বান্দার স্মরণে এই জান্নাতের বাগানের মাহফিল বলসিতে হইতেছে। আপনারা বলেন বাবারা, আল্লাহর ওলিরা দুনিয়ার জমিনের মধ্যে যেই যেই কর্মগুলা করে ওই কর্মগুলা আল্লাহর ওলিদের কাজগুলা কি সত্য না মিথ্যা? আল্লাহর ওলিরা এমন কর্মকাণ্ড করে যেই কর্মকাণ্ডের কারণে আমার আল্লাহ তাআলা আল্লাহর ওলি আল্লাহর বান্দাদেরকে আল্লাহর বন্ধু বানায়। বলে হুজুর কেমন করে আল্লাহর বান্দাদেরকে বন্ধু বানায়? আমার নবীর হাদিসে মুবারাকাত। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? অসুবিধা হইতেছে? যদি অসুবিধা হয় এই তিনটারে কি আপনারা দেখেন না? তুমি দেখো না? এদেরকে চুপ করে রাখবা, দমক দিবা না, চুপ করে রাখবা। তিনটার তিন দিকে দিয়ে দাও, হ্যাঁ উঠে ওইদিকে বসাও। আপনাদের কি কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে কোনো? আমি ধারাবাহিকভাবে চেষ্টা করব। যদিও আমার মাইক দেওয়ার সময় ছিল 9টায়, আমি 9টার আগে এসে 47-এ পৌঁছে গেছি এখানে, কিন্তু বোরহান মিয়া রাখি মেকের মালিকা চালাকি করে আমারে ঘরে ঢুকেছে, ভাত খাওয়াই এখানে আবার বয়সে। আমি কইছি যদি 10টায় মাইক দেন আমারে কোন, আমি যদি 2টা কামাই করে আপনার অসুবিধা আছে? আমি বাদ এসে একটা মাহফিলে 1.5 ঘন্টা ওয়াজ করে নাই, ওয়াজ করতে পারতাম, অসুবিধা নেই তো। কিন্তু আমার টাইমটারে আমাকে ইয়া করেছে না। আমার কথা হচ্ছে আপনি যেটা করবেন এটা করবেন, ও আদা যদি ঠিক না রাখতে পারি তাহলে আর কাম আছে, এটা মাথা রাখতে হবে। আমি আর একটা মাহফিল করতে পারতাম, কিন্তু আমার মূল বিষয় এটা না। মানে আপনারা আপনাদের দোয়ার বরকত, আমার 6টা মাদ্রাসা, কয়টা? আমি 2টা বেশি কামাই করলে লাভ, আমার লাভ হইতো না? শুধু আমার লাভ হইব নাকি? আমি আর একটা মাদ্রাসা করতে, কথা কি বুঝতে পারছেন আপনারা? আপনারা শুধু আমার লাগে একটু খাস করে দোয়া করবেন। আমি ইতালি প্রবাসী, চাইয়া থাকলে লাভ হইতো না। কোন আপনি বাড়াই দিবেন 2টা? দেন না দিয়ে লাগছে নির্বাচন যে নামাইছে, কইরেন নির্বাচন এতলা লইয়া নামবেন টিয়া, কারণ মানুষজন টিয়া না দিলে ভোট দেয় না। এই কথা কন না, হ্যাঁ বুঝা লইন। কিন্তু পরে ঘরে কব হ্যাঁ বাতিতে তোমার লোকে আসি, তারপরে দেখবেন নির্বাচন খাইলে তো বিরাম লাগবো, ঠিক না? বুঝা গোষ্ঠস দিয়ে আইতে হইব, গোষ্ঠস দিয়ে আইতে হইব। আল্লাহ কবুল করো, আমিন কর। আপনারা আস্তে আস্তে আমিন কর। আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? একটু মহাব্বতে যদি আলহামদুলিল্লাহ কন তাহলে বুঝলাম যে আপনারা ঠিক আছেন। তবে মাহফিল অনুযায়ী জায়গাটা হয়েছে না, জায়গাটা হইতে আসছিল একটু লম্বা চূড়া বড় সড়ো, জায়গাটা হয়ে গেছে ছোট। আপনারা একটু এলোমেলো বসতেও পারতেছে না ঠিক মতো। না আমি না না থাক, কিছু করার দরকার নেই, যেমনি আছে আগাল লাগতো না। কারণ একজনে বইয়া জায়গাটা করছে গরম, আমি আগাইতাম কেমনে কইতাম গরম জায়গাটার ভিতরে, পরে আরেকজনে বই দরকার নাই, যে যেমনি আছেন এমনি থাকেন। আর কারো যদি মনসা মাঝখান দিয়ে ঢুকবো। আচ্ছা তাইলে বলেন আমরা তাইলে খুশি না বেজা? হ্যাঁ তাহলে একটু মোহাব্বতের আওয়াজে কোন আলহামদুলিল্লাহ। কোনা দিয়ে দি ফলাইন বলেন থাকলো একটু জোরে কইছে না, তারা ইন্দে ঠিক আছে। আপনারা মোটামুটি মাশাআল্লাহ একটু জোরে কোন আলহামদুলিল্লাহ।
গভীর মনোযোগ দিবেন আমার বাবাজিরাম। এই মাসটা যেহেতু পবিত্র মেরাজুন নবীর মাস, আমি মেরাজের বয়ানটা বেশি করব না, অল্প সময় মেরাজের বয়ানের একটা কথা বলে আমি আপনাদের কাছ থেকে অন্য বয়ানে চলে যাব। তবে আমি আপনাদের কাছে আগে কয়েকটা কথা বলি। আপনারা বলেন আল্লাহর ওলিরা দুনিয়াতে যে কর্মকাণ্ডগুলা করে, এই কর্মতে আল্লাহ খুশি হয় বিদায় তাদেরকে আল্লাহর বন্ধু বানায়, কথা কন্যা ঠিক কিনা? সবাই আল্লাহর বন্ধু, সবাই আল্লাহর বান্দা, কিন্তু সবাই আল্লাহর বন্ধু না। আল্লাহর বন্ধু হওয়ার জন্য কিছু পার্সোনাল যোগ্যতা লাগে। আমরা তো কত পীর মাশায়েখের কাছে যাই, কত অলির কাছে যাই, কিন্তু নিজে অলি হওয়ার জন্য চেষ্টা করি না। আমি তো বুঝতেছি না আপনারা কেন এমন করতেছেন, কেন এটা এটা নীলি আপনি এমন করতেছেন কেন? আর যে যার যার জায়গায় দাঁড়ায় থাকেন, কেউ বসতে বলার দরকার নেই, দাঁড়াইতে বলার দরকার নেই। এই এলোমেলোর কারণে মানুষ কেউ থাক, যার মন চাই ভাই বসবো না, দাঁড়ায় দাঁড়ায় বসবো, ঠিক আছে না ভাই? এখন যদি আমি বসেন, এই ঠিক করতে করতে আমার সময় শেষ। সবাই আল্লাহর বান্দা, কিন্তু সবাই আল্লাহর বন্ধু না। বন্ধু হওয়ার জন্য পার্সোনাল কিছু ইবাদত আছে, কথা কন্যা ঠিক কিনা? এ বন্ধু আমার আল্লাহ তাআলা হাদিসে মুবারাকার মাধ্যমে আমার নবীর দিয়া জানায়া দেয়, এ জগতের বান্দার দলেরা মনে রাখবা, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোন বান্দা যখন আল্লাহ তাআলার ইবাদত করে, ওই ইবাদত হইল 5 ওয়াক্ত নামাজ, ওই ইবাদত হইল রোজা, ওই ইবাদত হইল হজ, ওই ইবাদত হইল যাকাত, ওই ইবাদত হলো দান এবং সদকা। কিন্তু আমার নবী ডাক দিয়ে কই, উম্মত, ও উম্মতের দলেরা, যখন আল্লাহর কোন বান্দা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি একটু বাড়তি ইবাদত করে, তখন ওই বান্দাটা বাড়তি ইবাদতের কারণে আর বান্দা থাকে না। আমার আল্লাহ তাআলা বান্দাটারে বান্দা থাইকা আল্লাহর বন্ধু বানায়া দেয়। কেমন করে গো, কেমন করে আল্লাহ তাআলার বন্ধু বানায়া নেই? একটু মনোযোগ দিয়া শোনেন। তিরমিজি শরীফের একটা হাদিস শরীফ আমি পড়তে যেয়ে দেখলাম, আমার নবী কই, উম্মত, ও আমি নবীর উম্মতের দলেরা, যখন আমার বান্দারা আমার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়া কিছু বাড়তি নফল ইবাদত করে, দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ যদি কোনো মানুষের কাছে কর্মী খাটার কারণে ওই মানুষটাকে বাড়তি কিছু বেতন দেওয়া হয়, বাড়তি ওভারটাইম ডিউটির জন্য। বান্দা যখন তার মৌলিক যে ইবাদতগুলা করার দরকার, এই মৌলিক ইবাদতের বাহিরে বাড়তি কিছু নফল ইবাদত করে, তখন বান্দা আমার আল্লাহ তাআলার বন্ধুতে রূপান্তরিত হয়। এ মুমিন মুসলমানের দলেরা, এই নবীর উম্মতের দলেরা, এবার যখন বান্দা আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হয়ে যায়, সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবীজি, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না বান্দা থেকে যখন বন্ধু হয়ে যায় তো বান্দাটার লাভটা কি হয়? এবার আমার নবী কয়, উম্মত, আমার আল্লাহ তাআলার ঘোষণা, যখন বান্দা তার জবান দিয়া কোনো কথা বলে, ওই জবান আর বান্দার জবান থাকে না, ওই জবান আমার আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। ওই আল্লাহর বন্ধু যখন তার হাত দিয়ে কোনো কর্ম করে, ওই হাতটা তখন আর তার হাত থাকে না, ওই হাতটা আমার আল্লাহর কুদরতের হাত হয়ে যায়। ওই বান্দা যখন দুনিয়াতে তার মুখ দিয়া তার পা দিয়া কোনো কাজ করে, ওই পাওটা তার পাও থাকে না, ওই পাটা আমার আল্লাহ তাআলার কুদরতি পাও হয়ে যায়। হে আমার বাবা, হে আমার বলশীদের যুবক ভাইরা, তাইলে চিন্তা করেন, আল্লাহর বান্দাও থাকা যায়, আল্লাহর বন্ধুও থাকা যায়। সাময়িক ব্যক্তি বান্দা, কিন্তু অসাময়িক ব্যক্তি যেটা বেশি বেশি ইবাদত করে, এটা বন্ধু। বন্ধু হইতে পারলে আল্লাহ আপনার সর্বোচ্চ বিরাজমান থাইকা আপনি বান্দারে সব জায়গার মধ্যে সহযোগিতা করবে। কেমন সহযোগিতা করবে? একটু মনোযোগ দিয়া শুনলে বয়ানটা আপনারা বুঝতে পারবেন। আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা কিছু অলৌকিক ক্ষমতা দান করে, কথা কন্যা করে কি করে না? আল্লাহর ওলিদেরকে অলৌকিক ক্ষমতা দান করেন কে?
আল্লাহ, আমার আল্লাহ তাআলা কেমন অলৌকিক ক্ষমতা দান করেন। আফগানিস্তান নামক এলাকার মধ্যে একজন আল্লাহ পাকের বান্দা, জিনার নাম হলো হযরতে হাবিবুর রহমান ইবনে কাবিল আফিন্দি। উনি বলতেছেন, ও দুনিয়ার মানুষের দলেরা, আমি একদিন আমার মসজিদের পাশে দিয়া রাত্রবেলা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। যাওয়ার সময় আমি তাকে দেখলাম ওই মসজিদের মধ্যে একজন ব্যক্তি ইবাদত করতেছে, কিন্তু তার এমন শীতের সময় তার শরীরের মধ্যে কোনো জামা কাপড় নাই, একবারে অবস্থাটা কেমন জানি মনে হইতেছে, কিন্তু উদিলা গায়ে ইবাদত করতেছে। এটা দেখা আমার কাছে একটু সন্দেহ লাগলো। গায়ের মধ্যে জামা কাপড় নাই, কিন্তু মসজিদের মধ্যে ঢুইকা রাত্রবেলা ইবাদত করে, কারণটা কি আমি তো এটা বুঝতে পারলাম না। আমি মসজিদের সামনে যাইয়া ওনাকে ডাক দিলাম, এগো আল্লাহর বান্দা, আপনি যে কাপড় ছাড়া উলঙ্গ অবস্থায় উদিলা ভাবে আল্লাহর ঘরে প্রবেশ করলেন, কারণটা কি আপনি আমার কাছে বলবেননি? উনি বলেন, এটার কোনো কারণ নাই, আমি তো আল্লাহর বান্দা, আমার গায়ের মধ্যে কোনো জামা কাপড় নাই, কিন্তু জামা কাপড় যে নাই তুমি শুধু দেখছ, আর কেউ আমারে দেখে নাই। বলে, কেউ দেখে নাই কথা সত্য, কিন্তু আমার আল্লাহ তো আপনার দেখছে, আপনার জামা কাপড়গুলা কোথায়? তিনি বলেন, আমি নামাজ পড়ার জন্য রাস্তা দিয়ে আমার এলাকা থেকে এই মসজিদের মধ্যে আসতেছিলাম, মাঝখানের এলাকার মধ্যে ডাকাত পড়েছে, চোর পড়েছে, পড়ার কারণে মানুষ ওই চোরটাকে খুঁজা পায় নাই। আমার রাস্তার মধ্যে পাইয়া মানুষ আমাকে আঘাত করেছে, আমারে প্রহার করেছে, আমার শরীরের জামা কাপড়গুলা তারা ছিঁড়া ছিঁড়া নিয়ে গেছে। এজন্য আমি আল্লাহর ঘরে জামা কাপড় ছাড়া আসছি, কিন্তু আমি জানি সতর ঢাকা ছাড়া, কাপড় পরা ছাড়া আমার আল্লাহ তাআলার কাছে আসা উত্তম না, আমার আল্লাহ তাআলার কাছে আসা যায় না। কিন্তু আমি এবার আমার মনে একটা আয়াত স্মরণ হয়েছে। কি স্মরণ হয়েছে? আয়াত স্মরণ হয়েছে, আমার আল্লাহ না বলছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমার আল্লাহ তাআলা কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেয় না। আমি ওই মানুষগুলার কাছে বেয়াজ্জতি হওয়ার যোগ্য, এই জন্য আল্লাহ আমারে বেয়াজ্জতি করাইছে। আমি এই মানুষগুলার কাছে আমার জামা কাপড়গুলা দিয়া দেওয়ার যোগ্য, এই জন্য মানুষগুলা আমার জামা কাপড়গুলা ছিঁড়া নিছে। আর তোমার কাছে আমি ধরা খাওয়ার যোগ্য, আমি উলঙ্গ অবস্থায় মসজিদে আসছি, এটার জন্য আমি যোগ্য। এই জন্য আমার আল্লাহ তাআলা আমারে এমন ভাবে মসজিদে আনাইছে। এবার আল্লাহর বান্দা কয়, আমি কোন পাগলের ধান্দার মধ্যে পড়লাম? উনি তো দেখতেছি মাওলার প্রেমে পাগল হইয়া উনি আর দুনিয়ার মানুষের মতো সাধারণ কথা বলে না, উনি তো হাকিকি লেভেলের কথা বলে, মানে গোপনীয় গোপনীয় কথা বলে। আমি বললাম, বাবা এইভাবে ইবাদত করবেন আর আমার কাছে পছন্দ হবে না। আপনার কাছে আমার আবদার, আমি আপনাকে কিছু জামা কাপড় প্রদান করব, আপনি জামা কাপড়গুলা পইরা আমার আল্লাহ তাআলার ইবাদত করবেন। উনি কই, এটাও আমার আল্লাহর খেলা, কারণ আল্লাহ তাআলার লীলা খেলা কেউ বুঝতে পারে না। আপনি আমার জামা কাপড় দিবেন, রাস্তায় মানুষ আমার জামা কাপড় ছিঁড়া নিয়ে গেছে, আর আল্লাহ আপনারে দিয়ে আমার একটা জামা কাপড় দিব, এটাও আমার আল্লাহ খেলছেন, আমার আল্লাহ তাআলা আপনারে দিয়া করাইছেন, দেন আপনি আমারে জামা কাপড় দেন। আল্লাহর বান্দাটা জামা কাপড়টা পইরা এবার গভীর রজনীতে ইবাদত করতেছে। ওই ইবাদত অন্য কোনো ইবাদত না, ওই ইবাদতের নাম হলো তাহাজ্জুদের নামাজ। এ মুসলমানেরা, এ ইমানদারের দলেরা, এ বলশীত এলাকার পর্দার অন্তরালের আমার মা বোনেরা, তোমার ঘরে বুঝি বরকত নাই গো? বরকত নাই। তোমার ঘর থেকে যদি রোগবালা মুসিবত না ছাড়ে, তোমার ঘরে যদি জামাইর ইনকামের মধ্যে বরকত না হয়, আমি বলবো রে, স্বামী স্ত্রী দুইজন মিলা তাহাজ্জুদের নামাজ পড়ো। কারণ আমার আল্লাহ আমার নবীরে বলছে, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ নবীরে কয়, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। এই আয়াত যখন আমার নবীর উপরে নাজিল হয়, আমার নবী সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়ছে রে। 2 রাকাত নামাজ পইরা আমার নবী আল্লাহর কাছে কান্দে। মা আয়েশা সিদ্দিকা কয়, জগতের মানুষ, আমি দেখলাম আমার নবীর রুকু বড় লম্বা, আমার নবীর সেজদা বড় লম্বা। আমি নবীর রুকু সেজদা লম্বা দেইকা নবী যখন নামাজ শেষ করছে, ফজরের
আগুয়াতে হয়ে গেছে। আমি আমার নবীরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনারে তো কোনোদিন এত লম্বা সেজদা দিতে দেখি নাই, আপনারে তো কোনোদিন এত লম্বা রুকু দিতে দেখি নাই। আজকে দি দেখি আপনি নবী লম্বা রুকু দিলেন, আজকে দি দেখি আপনি নবী লম্বা সেজদা দিলেন। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, ও আয়েশা শুনো, আমি নবী কেন লম্বা রুকু সেজদা দিছি? আমার আল্লাহ তাআলা আয়াত নাজিল করছে, আমি নবী যদি তাহাজ্জুদ পড়ি, আমি নবী যা চাইমু আল্লাহ তাআলা মাকামে মাহমুদ প্রশংসার জায়গা আমি নবীরে দিব। তুমি তো জানো আমি নবী উম্মতের পাগল। আমি জানি আমি নবী দুনিয়া থেকে যাওয়ার পরে আমার উম্মতেরা আমি নবীর দেখা দেখা তারাও তাহাজ্জুদের নামাজ পড়বে। আমি আমার আল্লাহর কাছে কান্দি, আমার আল্লাহ আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার উম্মতের কি দান করবে। নবী গো, ও দয়াল নবী গো, আপনি কেন উম্মতের এত পাগল? ও সুন্নি মুসলমানেরা, আমরা সুন্নিরারে মানুষ মাঝে মাঝে দেখবেন কয় আমরা সুন্নিরা নাকি শুধু নবী নবী করি। আরে কেন আমরা নবী নবী করতাম না? কারণ আমার নবী তো উম্মত উম্মত কইরা গেছে। ওরে বেলায়াতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবিনি? বলেন মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? ওই আমার মুসলমান, আমার নবী কয়, আয়েশা আমি নবী কেন কান্দি জানো? আমি নবী কান্দি আমার আল্লাহ যেন আমার উম্মতে মুহাম্মদী গুলারে এই তাহাজ্জুদ নামাজ পড়লে কিছু দেয়। আম্মা জান আয়েশা কয়, নবী গো, ও দয়ার নবীজি, আমার আল্লাহ তো আপনি নবীরে ফিরিয়ে দিত না, কারণ আপনি নবীর একটা উপাধি হইল মুস্তাজাবাতুদ দাওয়াত। আপনি নবী কোন দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে গো। ও মায়ার নবী, ও দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আমার আল্লাহ কি বলছে? আমার নবী কয়, আয়েশা আমার আল্লাহ ঘোষণা করছে আমি নবীর উম্মতেরা তাহাজ্জুদের নামাজ পড়া আমি আল্লাহর আমার আল্লাহর কাছে যা চাইবো আমার আল্লাহ উম্মতের তা প্রদান করব। আইরে আমার বাবা, ও বড় শীতের মুসলমান, এবার এই তাহাজ্জুদের নামাজটা ওই আল্লাহর ওলি মসজিদে পড়তে গেছে, কারণ তিনি জানে তাহাজ্জুদ নামাজ পড়া আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ দেয়। অনেকের তো সন্তান হয় না, আল্লাহর কাছে চাইবেন আল্লাহ সন্তান দিবে। অনেকে ব্যবসা করেন বরকত হয় না, তাহাজ্জুদ পড়বেন আল্লাহ দিবে। অনেকে কামাই রুজি করেন বরকত হয় না, তাহাজ্জুদ নামাজ পড়বেন বরকত দিবে। অনেকে দুনিয়ার জমিনের মধ্যে কঠিন রোগে আক্রান্ত, আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়বেন আল্লাহ দিবে। কিন্তু অনেকে চিন্তা করে, হুজুর তাহাজ্জুদ নামাজ তো দূরের কথা, আমরা তো 5 ওয়াক্ত নামাজ হইতো পড়ি না, আমরা তাহাজ্জুদের নামাজ পড়াম কোন সময়? না রে মুসলমান, না, আপনি বান্দা, আপনি উম্মতের দরকার আল্লাহ তাআলার আদেশ মোতাবেক আল্লাহ তাআলার হুকুমগুলা পালন করা। শুধু তাহাজ্জুদের নামাজ না, আরো অনেক নফল ইবাদত আছে। সলাতুল ইস্তেসকার নামাজ আছে, সলাতুল খায়রের নামাজ আছে, সলাতুল দোহার মানি চাষতের নামাজ আছে, আবার সলাতুল এশরাকের নামাজ আছে, সলাতুল আওয়াবিনের নামাজ আছে, এমন অনেক সলাতুল হাজতের নামাজ আছে, সলাতুল তাসবির নামাজ আছে, এমন কত নফল ইবাদত আছে। আমরা তো শুধু 5 ওয়াক্ত লইয়া লাফাই, 5 ওয়াক্ত নামাজ হইতো ঠিক মতো পড়ি না। আমি বলবো রে বাবা, আল্লাহ তাআলার গোপনীয় গায়বী খাজিনা থাইকা যদি তোমরা বেশি কিছু পাইতে চাও, তাইলে তোমরা এমন কিছু গোপনীয় ইবাদত করো যেটার মাধ্যমে আল্লাহ তাআলা তোমারে গোপন সম্পদ দান করব। এবার ওই আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজ পড়ছে, নামাজটা পড়া সারা রাত্র মসজিদে কাটাইছে। নামাজ পড়া যখন এবার সকাল হয়ে যায়, এশরাকের নামাজ পড়া আল্লাহর ওলি মসজিদ থেকে বের হয়। রাত্রে যেই ব্যক্তির লগে দেখা হইছে ওই ব্যক্তি বাড়ি থেকে বের হয়, আল্লাহর ওলি মসজিদ থেকে বের হইয়া সামনের দিকে যায়। এবার ওই ব্যক্তি চিন্তা করে,
করে, যিনি নামাজ পড়ে তার সাথে আমার আগে পরিচয় নাই, আজকে প্রথমই দেখলাম। আমি দেখি সে কোথায় যায়, তার বাড়িটা কোন জায়গায়। এবার ওই আগন্তুক ব্যক্তি বলে, আমি তার পেছনে পেছনে যাইতে লাগলাম, কিন্তু সামনে যেয়ে দেখলাম সে কোনো মানুষের বাড়িতেও যায় না, তার বাড়িতেও যায় না। আমি দেখলাম সে রাস্তায় যাইয়া একটা কুকুরের সাথে কথা বলে। কি লোকে কথা কয় কেউ? আমি যদি কই কুকুর ভালো আসুনি, কুকুর কি জবাব দিব? কুকুর জবাব দিব? আমি যদি কুকুর ভাত খাইছ, জবাব দিব? জবাব দিবে না। তার মানে বোঝা যায় এই কুকুরের ভাষা বোঝার জন্য অলৌকিক একটা জ্ঞানের, এই জ্ঞান দেয় কি? কথা কয় না তো। আল্লাহ দেয়, বিশ্বাস আসেনি? আপনি যে বিপদে পড়লে সিগারেট ধরে আঙ্গেয়া, মাশাল্লাহ কি সুন্দর। আপনি আল্লাহর কাছে দিয়ে চান না? আপনি যদি টেনশনে পড়লে, রোগে আক্রান্ত হয়ে গেলে, আপনার একবারে টেনশন অবস্থা খুব খারাপ, আপনি যে আল্লাহর কাছে চান না, আল্লাহর কাছে কি কোনো কিছুর অভাব আছে? তার মানে বোঝা যায় আল্লাহ দিতে চায়, আমরা নিতে জানি না। আমরা কথা বল, আল্লাহ দিতে চায়,